তো কলসি ভরা স্বর্ণের কলস। লোকটা ভাবতেছে আমি যে জমিটা কিনেছি এই কলসি ভরা স্বর্ণের কলসটা আমি কিনি নাই, আমি তো বাড়ি কিনছি, তার জমি কিনছি, কিন্তু কলসি ভরা কলস কি আমি কিনছি? কথা বলেন না কেন? কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বুঝবেন আমি কথা কোন দিকে যাইতেছি, কোন দিকে বলতেছি। উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আপনাদেরকে। লোকটা দৌড়ে গেছে, যার কাছ থেকে বাড়ি কিনছে ওই লোকটার কাছে কলস ভর্তি স্বর্ণ নিয়ে তার বাড়িতে দৌড়ে গেছে। বলতেছে এই নেন আপনার কলস ভরা স্বর্ণ। বলতেছে কলস ভর্তি স্বর্ণ মানে? আমি তো আপনার কাছে বাড়ি বিক্রি করছি, কলস ভর্তি স্বর্ণ তো আপনার কাছে বিক্রি করিনি। বলতেছে আপনার কাছ থেকে আমি বাড়ি সহ জমি ক্রয় করছি, যখন আমি বাড়িটাকে নতুন করে নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছি, আমার কর্মচারীদেরকে আমি লাগিয়ে দিয়েছি। আমার কর্মচারীরা যখন মাটি খুঁড়েছে তখন এই কলস ভর্তি স্বর্ণটা তারা পাইছে। এই কলস ভর্তি স্বর্ণটা আমার কাছে দিছে। এই কলস ভর্তি স্বর্ণটা আমার এই জমিনের নিচে আমি পেয়েছি। এই নেন আপনার কলস ভর্তি স্বর্ণ। হয়তোবা আপনার পূর্বপুরুষ আগের যুগে এরকম ব্যাংক ব্যালেন্স ছিল না, ছিল নি? হ্যাঁ, আগের যুগের মানুষ কি করতো? স্বর্ণ টাকা পয়সা এগুলো মাটির নিচে পুঁতা রাখতো, মুরব্বীরা বলতে পারতো। হ্যাঁ, কলস ভর্তি স্বর্ণ নিয়ে এখন ঠেলা ঠেলা। ও বলতেছে আমি তোমার কাছে জমি বিক্রি করছি, জমির ভিতরে যে গাছ আছে জমির উপরে, এই গাছগুলা কার? এই গাছের ফল কার? বলতেছে আমার। তুমি মালিক হলে কেমনে? আপনার কাছে আমি কিনছি। জমিনের উপর থেকে আসমান পর্যন্ত এর মালিক যেরকম তুমি, জমিনের নিচ থেকে জমিনের একবারে তাহতা সাজারা পর্যন্ত এর মালিক তুমি হয়ে গেছো। জমিনের গাছের ফল যদি তুমি মালিক হইতে পারো, তাহলে জমিনের নিচ পর্যন্ত একবারে পাতাল পর্যন্ত মালিকও তুমি। বলেন না সুবহানাল্লাহ? কথায় তো যুক্তি আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এখন কলসি নিয়ে ঠেলা ঠেলা। আর আমাদের জামানায় হইতে কি কলসি নিয়ে টানা টানি। হ্যাঁ, পাইলে তো কইতোই না। ওই যে মুরব্বি ঠিক কথা বলছে, পাইলে কি কইতো না? বলতোই না আরে আমার ভাগ্য আছে, এটা আমি জমি কিনছি আমার। তো আমানতদারিতার প্রমাণ দেখেন। কলস ভর্তি স্বর্ণ, এটা নিয়ে এখন ঠেলা ঠেলি, এটা আমার না, এটা আমার না। কয় এটা আপনার পূর্বপুরুষ কেউ এখানে রাখছে, কিন্তু আপনাকে বইলা যাইতে মনে নাই যে এখানে কলস ভর্তি স্বর্ণ রেখে গেছে। বলার আগেই হয়তোবা সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। নেন আপনার কলস। আমি এই কলস ভর্তি স্বর্ণ নিয়ে হাবিবে কিবরিয়ার ওই আদালত, আল্লাহর আদালতে যখন আমার হাবিব ওখানে থাকবেন, আর আমি আমার হাবিবের উম্মত হইয়া, আসামি হইয়া ওইখানে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। একজন আমানতদারিতা খেয়ানত হিসাবে আমি আল্লাহর জমিনে দাঁড়াইতে পারবো? চলেন তাহলে বিচারকের কাছে যাই। তো বিচারকের কাছে গেছে। আগের যুগের বিচারকও তো ওরকম ছিল, কথা বলেন ঠিক কিনা? আর এখনকার যুগের বিচারক কি বলতো? তোমাদের ঝগড়া করার দরকার নাই, কলসটা আমার হেফাজতে থাকুক। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নেতা খেতাগর কাছে গেলে তো টাকা ছাড়া কথাই বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাগ করতেছেন আমার কথা? হ্যাঁ, জান না একটা বিচার নিয়ে চেয়ারম্যানের কাছে নিজ দিয়ে যে মুসাফা করতে পারবো? আল্লাহ রাসূলের সুন্নাত আছে না মুসাফা করা? নিজ দিয়ে মুসাফা করলে বিচার আপনার। উপর দিয়ে আপনি যত মুসাফা করেন ওই মুসাফার কোনো মূল্য। আমানতের খিয়ানতদার। আল্লাহ নবী বলে গেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই।
আল্লাহ নবী 1500 বছর আগে এই কথা বলে গেছেন। এখন আমানতদারির খেয়ানত রহরহ চলতেছে, কথা বলেন ঠিক কিনা? বিচারকের কাছে গেছে, তো বিচারকের কাছে যাওয়ার পর বিচারক বলতেছে, একজনের জবানবন্দি শুনতেছে যে এখানে আমি ওনার কাছে জমি বিক্রি করছি, তোনার উপর থেকে নিচ পর্যন্ত একবার আসমান পর্যন্ত, আর এই সেখানে মাটির উপর থেকে তলদেশ পর্যন্ত উনি তো সব মালিক হয়ে গেছে, কারণ ওনার কাছে আমি জমি বিক্রি করে দিছি। ওইটার ভিতরে স্বর্ণ ভর্তি কলস পাক আর যাই কিছু পাক, ওনার মালিক তো উনি হয়ে যাবে। যুক্তি আছে কিন্তু দুইজনের বেলায়। তো বিচারক বলছে একটা ঝামেলার ভিতরে, হ্যাঁ হ্যাঁ কি করা যায়? তো বিচারক জিজ্ঞাসা করছে, তোমার কি কোনো মেয়ে আসেনি? কয় না, আমার তো কোনো মেয়ে নাই, ওর মেয়ে আছে, আমার একটা ছেলে আছে। কয় তোমাদের ছেলে মেয়ে কি বিবাহের উপযোগী নি? কয় হ্যাঁ, দুজনই বিবাহের উপযোগী। কয় তাহলে সমাধানে পেয়ে গেছি। বলতেছে কাজী সাহেব কি সমাধান পেয়ে গেলেন? বলতেছে তোমার ছেলে তোমার মেয়ে দুইজনকে বিয়ে করে দাও। এই কলস নিয়ে টানাটানির দরকার নাই, এই কলসের মালিক তোমার ছেলে মেয়ে, তোমার ছেলে আর তোমার মেয়ে, তাদের ভিতরে মালিকানা চলে যায়, তোমরা দুজনে এখন বিয়ে হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই যে আগের যুগের আমানতদারিতা, আর এখনকার যুগের আমানতদারিতা। রাসূলের জামানার আমানতদারিতা কেমন ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের বেঈমান মুশরিকরাও আমানত রাখত। শত্রু দুশমন হয়েও আল্লাহ নবীর কাছে আমানত রাখত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আল্লাহ নবীর কাছে যে সমস্ত আমানত, যে সমস্ত সম্পদ ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদের ছিল, হযরত আলীকে জিম্মাদার দিলেন, আলী এই সমস্ত সম্পদ, যাদের সম্পদ আমি নবীর কাছে আমানত আছে, এই সমস্ত সম্পদ তুমি তাদের ঘরে ঘরে পৌঁছায়া দাও। যে আলী এই সম্পত্তিগুলো তুমি কাফেরদের মাঝে পৌঁছায়া দাও, যারা আমার কাছে আমানত রাখছে, এই যে লিস্টে নিয়ে যাও, এই অমুক সম্পত্তি আমার কাছে রাখছে, এই পরিমাণ দিরহাম, এই পরিমাণ দিনার আমার কাছে রাখছে, এগুলো তার কাছে পৌঁছায়া দাও। আর এখনকার যুগে আরে ওর সাথে তো আমার শত্রুতা চলতেছে, ওর কাছে আবার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা কোন ঠিক কিনা? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম দায়িত্ব দিয়ে গেলেন, জিম্মাদার বানিয়ে দিয়ে গেলেন যে এই সম্পত্তিগুলা তুমি এই সমস্ত লোকদের কাছ থেকে আমি এই পরিমাণ সম্পত্তি তারা আমার কাছে গচ্ছিত আমানত রাখছে, এগুলা তাদের কাছে তুমি পৌঁছে দিবা।